একটা আমরা আসলে আমাদের প্রচারণা করে যাচ্ছি আমাদের বিএনপির ইশতেহার অনুযায়ী, সেই অনুযায়ী আমরা প্রচারণা করে যাচ্ছি। এবং আপনার বিশেষ করে আমাদের যারা সনাতন ধর্মাবলম্বী আছেন তাদের অধিকারের ব্যাপারে, তাদের নিরাপত্তা নিশ্চয়তার ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি এবং তাদের সঙ্গে কথা বলছি। কারণ আমাদেরকে বিভিন্নভাবে তারা জানিয়েছেন যে তাদেরকে অনেকেই অনেক রকম চাপের মধ্যে রাখার চেষ্টা করছে। আমরা তাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করছি যে আপনাদের এই ধরনের কোনো রকম হুমকি ধামকির ব্যাপারে বিএনপি এগুলো কঠোর হস্তে এগুলোকে আমরা যেভাবেই হোক আমরা এগুলোকে কঠোরভাবে দেখব এবং আমরা যথাযথ যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেই ব্যবস্থা আমরা নিব ইনশাআল্লাহ। নির্বাচনী প্রচারণায় আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। আমি আপনাদেরকে এটা মোটামুটি এখন পর্যন্ত আমরা বহুদিন ধরে কাজ করে যাচ্ছি। আমরা আপনাদেরকে নিশ্চিন্তভাবে বলতে পারি ইনশাআল্লাহ যে আপনার সারা বাংলাদেশে বিএনপি যেরকম নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে বলে আমরা আশা করি, আমাদের এই পঞ্চগড় এক আসনেও ইনশাআল্লাহ এর ব্যতিক্রম হবে না, এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমাদের যে প্রতিশ্রুতিগুলো আছে সেগুলো আমরা বিভিন্ন সময় বলেছি। সবচেয়ে বড় সমস্যা পঞ্চগড়ের হচ্ছে চিকিৎসা, এবং চিকিৎসার শুধু তাই না, আমাদের এখানে আপনার যে আর্থিক অভাব সেই কারণে চিকিৎসা ব্যাহত হয়। তো আমরা এইটার ব্যাপারে সবার সঙ্গে কথা বলছি যে আমরা এই হাসপাতালটাকে যোগ্য করার জন্য, মানে হচ্ছে একটা মেডিকেল কলেজ স্থাপন করার জন্য আমরা ব্যবস্থা করব, এটা আমরা বলেছি। এবং সেটার সঙ্গে সঙ্গে আমরা কারিগরি প্রশিক্ষণ সেটা দিয়ে আমরা আমাদের বেকারত্ব দূর করব, সেটা আমরা বলেছি। আমাদের পৌরসভার ব্যাপারে আমাদের একটা মাস্টার প্ল্যান আছে, সেটা আমরা বলেছি। আমাদের কৃষকদের ব্যাপারে তারা যাতে চা শিল্পে ন্যায্য মূল্য পায় এবং অন্যান্য সব কিছুতে ন্যায্য মূল্য পায় সেটা আমরা বলেছি। আমাদের ইউনিয়নগুলো বিভিন্ন সময় বিভিন্ন সিন্ডিকেটের মধ্যে পড়ে গেছিল, তাতে তাদের কাছ থেকে মানুষ তাদেরকে ঠকিয়ে বহু টাকা নিয়েছে, সেগুলো যাতে কখনোই ভবিষ্যতে না হয় সেটার জন্য আমরা কথা বলেছি। আমরা আরও কথা বলেছি যে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার বা ভৌত কাঠামো বলতে যেটা বোঝায়, এই গত 17 বছরে আমাদের ভৌত কাঠামো এখানে কিছুই হয়নি বলা যায়। তো কাজেই এই ভৌত কাঠামো একটা সকলের দাবি, যেখানেই আমরা যাচ্ছি না কেন ভৌত কাঠামো নিয়ে মানুষ ব্যাপকভাবে আমাদের কাছে আবেদন করছে এবং সেগুলোর ব্যাপারে আমরা বলছি যে আমরা ক্রমান্বয়ে ইনশাআল্লাহ চেষ্টা করে যাব। আমরা সবাইকে বোঝানোর চেষ্টা করছি যেটা আমাদের রংধনু জাতি বা রেইনবো নেশনের যে কথাটা আমরা বলেছিলাম সেইটার কথা আমরা সবাইকে বলছি। সবার আগে বাংলাদেশ বলতে কি বোঝায় এটা আমরা সবাইকে বলছি। এটা যেটা একটা দর্শন যে সবার আগে বাংলাদেশ, এটা একটা আগামীর দর্শন, এটা বাংলাদেশের আগামীর পথ চলার জন্য সবচেয়ে বড় দর্শন।